রুদ্রাক্ষের গুণাগুণ কি? রুদ্রাক্ষ ধারণ করলে কি কি উপকার পাওয়া যায় এবং কোন রুদ্রাক্ষ ধারণ করলে কি ফল পাওয়া যায়? আমরা কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারি? চলুন আজ এই ভিডিওটির মাধ্যমে তা জেনে নিই। শিবপুরাণ হতে রুদ্রাক্ষের উৎপত্তি। নারদ একবার নারায়ণকে প্রশ্ন করেছিলেন, হে ভগবান, রুদ্রাক্ষের এই প্রকার প্রভাব এবং মহাপুরুষের দ্বারা এই রুদ্রাক্ষ পূজিত হওয়ার কারণ কি? নারায়ণ বলেছিলেন, এই কথা পূর্বে ভগবান গিরিশঙ্করকে তার পুত্র ষণ্মুখ অর্থাৎ কার্তিকেয় জিজ্ঞাসা করেছিলেন। ভগবান শঙ্কর বললেন, হে ষণ্মুখ, মনোযোগ সহকারে এই তত্ত্ব শোনো। আমি তোমাকে সংক্ষেপে বলছি। ত্রিপুর নামক এক দৈত্য অতীব দুর্জয় হয়ে উঠেছিল। সেই অসুর ব্রহ্মা, বিষ্ণু প্রভৃতি দেবতাকে পর্যন্ত স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। দেবতাগণ স্বর্গ বিচ্যুত হয়ে তাদের দুঃখের কাহিনী আমার কাছে এসে সবিস্তারে বলে। এই কথা শুনে আমি ওই অসুরকে বধ করার উদ্দেশ্যে ও দেবতাগণের রক্ষার্থে সর্বপ্রকার বিঘ্ননাশকারী এক সর্বদেবময় দিব্য মহা অঘোরাস্ত্রের চিন্তা করেছিলাম। এক দিব্য সহস্র বছর চিন্তা করার পর আমি যখন আমার চোখ উন্মীলিত করি, তখন আমার চোখ থেকে জলবিন্দু ভূমিতে পতিত হয়। সেই তৃতীয় নেত্র হতে পড়া অশ্রুবিন্দু থেকে এক দিব্য বৃক্ষের উৎপত্তি হয়। হে মহাসেন, আমার আদেশেই ওই বৃক্ষ জগতের হিতার্থে উৎপন্ন হয়েছিল। সাধারণত কার্তিক মাসের শেষে বা অঘ্রাণ মাসের শুরুতে গাছটিতে ফল ধরা শুরু হয়। ফলের উপরে গাঢ় নীল রঙের আবরণ থাকে, যা ছিঁড়লে ওই রুদ্রাক্ষ দেখা যায়। এর মধ্যে কিছু দাগের মতো দেখা যায়, যাকে আধ্যাত্মিক ভাষায় মুখ বলা হয়। ভারতের উত্তরপ্রদেশ, উত্তরকাশীর গাঙ্গোত্রী ও যমুনোত্রী ক্ষেত্রে পাওয়া যায়। তিব্বতেও এটি পাওয়া যায়। ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা ও চীন দেশের কিছু অংশে রুদ্রাক্ষ উৎপন্ন হয়ে থাকে। এর মধ্যে নেপালের ভোজপুর জেলায় সবচেয়ে বেশি রুদ্রাক্ষ উৎপন্ন হয়। মূলত 21 রকমের রুদ্রাক্ষ দেখা যায় এখন, তবে 14 থেকে 21 মুখী রুদ্রাক্ষ দুষ্প্রাপ্য। বাজারে 1 থেকে 14 মুখী অবধি রুদ্রাক্ষ পাওয়া যায়। এর মধ্যে 3, 4, 5 ও 6 মুখী রুদ্রাক্ষ বেশি পাওয়া যায়। একই সঙ্গে দুর্লভ বটে। এর বাইরে ত্রিজ্যোতি, গৌরীশঙ্কর ও গণেশ নামেও রুদ্রাক্ষ রয়েছে। বিশেষজ্ঞদের মতে কিংবা বাজারের হিসাবে একমুখী গোলাকার রুদ্রাক্ষ সর্বোৎকৃষ্ট। প্রতিটি রুদ্রাক্ষের আলাদা আলাদা ফল। নিজের দেহতত্ত্বের সাথে মিলিয়ে যথার্থ রুদ্রাক্ষ পড়তে পারলে নবগ্রহ মানুষকে কৃপা করে। আসলে বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে রুদ্রাক্ষ একটি পবিত্র ফল। মানসিক শান্তি ও পবিত্রতা এবং ধ্যানে এটি শতকের পর শতক ধরে ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদিক শাস্ত্রমতে এটি সূর্যের অতি বেগুনি রশ্মি শুষে নেয়, ফলে মস্তিষ্ক, হৃদয়যন্ত্র সহ শরীর সুস্থ ও সবল থাকে। এটি রক্তের স্বাভাবিক গতি সচল রাখে। উচ্চ রক্তচাপ, হিস্টেরিয়া, ক্ষয়রোধ, স্মৃতিশক্তিহীনতা, বদহজম প্রভৃতি রোগে উপশম এনে দেয়। স্নায়ুর ওপর থেকে চাপ কমিয়ে মানসিক শান্তি আনে রুদ্রাক্ষ। জ্যোতিষশাস্ত্রে একে বাত, অশুভ গ্রহ প্রভাবের বিনাশক হিসাবে উল্লেখ করা হয়েছে। রুদ্রাক্ষের ব্যবহার কখনোই শুধু সাধু সন্তের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেই প্রাচীনকাল থেকেই গোটা বিশ্বে এর প্রতি কৌতূহল রয়েছে। বিভিন্ন দেশের নামি দামি মানুষ শুভকামনা, সুস্বাস্থ্য, সফলতা, আর্থিক উন্নতি এবং অশুভ শক্তি দূরে রাখতে রুদ্রাক্ষ দিয়ে তৈরি পণ্য শরীরে ধারণ করে আসছেন। এবার জানবো রুদ্রাক্ষের গুণাগুণ সম্পর্কে। বিভিন্ন শাস্ত্রে 1 থেকে 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ ব্যবহারের যে নিয়ম, আচার ও অনুষ্ঠানের উল্লেখ আছে তা এখানে বলা হচ্ছে। একমুখী রুদ্রাক্ষ। রুদ্রাক্ষের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই শ্রেণীকে শিব নামে অভিহিত করা হয়। রুদ্রাক্ষের সব গুণাগুণ সমস্তই এই শ্রেণীর রুদ্রাক্ষের মধ্যে দেখতে পাওয়া যায়। খুবই দুর্লভ শ্রেণীর রুদ্রাক্ষ এবং অত্যন্ত মূল্যবানও বটে। বলা হয় এই রুদ্রাক্ষ ধারণে মানুষ অপরাজেয় হয়, বিশেষ আধ্যাত্মিক উন্নতিও ঘটে। রুদ্রাক্ষের উজ্জীবন করতে হয়,
মন্ত্র উচ্চারণ করে ডান বাহুতে বা কণ্ঠে এই রুদ্রাক্ষ ধারণ করলে লোকপ্রবাহিনী শক্তির স্ফুরণ ঘটে। রাশিচক্রে রবি গ্রহ পাপ পীড়িত, পাপগ্রহদৃষ্ট, নিচস্থ, পাপযুক্ত বা যে কোনোভাবে পীড়িত হলে এই গ্রহের শান্তির জন্য উপরোক্ত রুদ্রাক্ষ যথাবিধ সংস্কারপূর্বক জপ করে ধারণ করলে রবি গ্রহের সমস্ত কুফল নষ্ট হয়। দ্বিমুখী রুদ্রাক্ষ, এই জাতীয় রুদ্রাক্ষকে হরগৌরী নামে অভিহিত করা হয়। এই রুদ্রাক্ষ ধারণে মনের একাগ্রতা জীবনে শান্তি এনে দেয়। অজ্ঞাতসারে গোহত্যাজনিত পাপের স্থূলন হয়। কুলকুলিনী শক্তি সম্পর্কে চেতনার সঞ্চার করে। মন্ত্র উচ্চারণ সহযোগে এই রুদ্রাক্ষের উজ্জীবন হয়। মন্ত্রপাঠ করে ডান হাতে বা কণ্ঠে এই রুদ্রাক্ষ ধারণ করলে ত্রিজন্ম সঞ্চিত পাপরাশি দূরীভূত হয়। রাশিচক্রে কেতুগ্রস্ত, নিচস্থ, পাপ পীড়িত বা যে কোনোভাবে অশুভ হলে এই গ্রহের শান্তির নিমিত্ত উক্ত রুদ্রাক্ষ যথাবিধি সংস্কারপূর্বক 108 বার জপ করে ধারণ করলে কেতুগ্রহের সমস্ত কুফল নষ্ট হয়। ত্রিমুখী রুদ্রাক্ষ, এই জাতের রুদ্রাক্ষের নাম অগ্নি। অতীত পাপ বিনষ্ট করে, মানুষের সৃজন শক্তির বিকাশ সাধন করে, চিরকর্মচঞ্চল জীবনশক্তিতে উন্নতি করে, ম্যালেরিয়া রোগ নিবারণ করে। মন্ত্রপাঠ করে দুবাহুতে ধারণ করলে অসাধারণ শক্তির সঞ্চয় হয়। রাশিচক্রে মঙ্গল বা যে কোনোভাবে পীড়িত হলে এই গ্রহের শান্তির নিমিত্ত উক্ত রুদ্রাক্ষ যথাবিধ সংস্কারপূর্বক জপ করে ধারণ করলে মঙ্গল গ্রহের সমস্ত কুফল নষ্ট হয়। চতুর্মুখী রুদ্রাক্ষ, জ্যোতিষী নাম ব্রহ্মা। মনের ক্রিয়াকলাপের উপরে এই শ্রেণীর রুদ্রাক্ষের প্রভাব চমৎকার। সে কারণে উন্মত্ততা, অনিদ্রা, বিষাদময়তা ইত্যাদি মানসিক রোগের ক্ষেত্রে স্বচ্ছন্দে ব্যবহার করা হয়। এই রুদ্রাক্ষ ধারণে স্মৃতিশক্তি বৃদ্ধি হয়। তুচ্ছ বিষয় মানসিক অস্থিরতার উপশম হয়। মানসিক অবসাদ দূর হয়। উদ্বেগ, ভয়, খিটখিটে স্বভাব ও আত্মহনন, চিন্তা ইত্যাদির প্রকোপ হ্রাস পায়। বক্তৃতা ক্ষমতা, কর্মপরতা ও বুদ্ধি বৃদ্ধির উন্মেষকারক এই রুদ্রাক্ষ। মন্ত্রপাঠ করে কণ্ঠে ধারণ করতে হয়। রাশিচক্রে চন্দ্রগ্রহ নিচস্থ, পাপযুক্ত ও পাপ পীড়িত হয়ে দ্বিতীয়, ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে অবস্থান করলে এই গ্রহের শান্তির নিমিত্ত উক্ত রুদ্রাক্ষ যথাবিধ সংস্কার করে 108 বার জপের পর ডান হাতে ধারণ করলে চন্দ্রগ্রহের সমস্ত কুফল নষ্ট করে, বিভিন্ন শান্তি ও সুখ বহন করে। পঞ্চমুখী রুদ্রাক্ষ, সর্বাধিক পরিচিত এবং সর্বত্রই এই রুদ্রাক্ষ পাওয়া যায়। এই রুদ্রাক্ষ দুই শ্রেণীর হয়ে থাকে। এর নাম কালাগী রুদ্র। এই রুদ্রাক্ষ ধারণে নিষিদ্ধ খাদ্য গ্রহণ ও নিষিদ্ধ কর্ম সম্পাদনের পাপ অপনোদন হয়, মানসিক প্রশান্তি আসে। সন্ধ্যাকালে দেহের যে কোনো অংশে ধারণ করলে অখাদ্য ভোজনজনিত পাপ নষ্ট হয়। রাশিচক্রে শনি গ্রহ রবিযুক্ত হলে লগ্নে দ্বিতীয়, ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে অবস্থান করলে বা যে কোনোভাবে শনিগ্রহ পাপপীড়িত, নিচস্থ ও অশুভ গ্রহযুক্ত হলে এই গ্রহের শান্তির নিমিত্ত উক্ত রুদ্রাক্ষ যথাবিধি সংস্কারপূর্বক মন্ত্র জপ করলে ও পরে বীজ মন্ত্র জপ করে ধারণ করলে শনিগ্রহের সমস্ত অশুভ ফল নষ্ট হয়। ষড়মুখী রুদ্রাক্ষ, এ জাতীয় রুদ্রাক্ষের নাম কার্তিকেয়। ছাত্রদের পক্ষে, যারা দুরারোগ্যে রোগে ভুগছেন তাদের পক্ষে এই রুদ্রাক্ষ বিশেষ উপকারী। জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে এই রুদ্রাক্ষের চমৎকার কার্যকারিতা লক্ষ্য করা যায়। মন্ত্রযোগে রুদ্রাক্ষ উজ্জীবন করা হয়। ভূত প্রেতাদি দ্বারা অনিষ্ট সাধনের ক্ষেত্রে প্রতিকার রূপে ধারণীয়। মানসিক অবসাদ, স্বভাবের উগ্রতা ও নানা রোগের উপকারকারী এই রুদ্রাক্ষ। রাশিচক্রে শুক্রকন্যায় নিচস্থ অশুভ গ্রহযুক্ত দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে অবস্থান করলে বা অশুভ হলে এই গ্রহের শান্তির নিমিত্ত উক্ত রুদ্রাক্ষ যথাবিধি সংস্কারপূর্বক মন্ত্র জপের পর ধারণ করলে শুক্র গ্রহের সমস্ত অশুভ ভাব নষ্ট হয়। সপ্তমুখী রুদ্রাক্ষ, এই শ্রেণীর রুদ্রাক্ষের নাম অনন্ত মাতৃকা। এই রুদ্রাক্ষ ধারণে সামাজিক প্রতিষ্ঠা, অর্থ, মান, যশ ও প্রতিপত্ত লাভের পথ সুগম হয়ে থাকে।
রাশিচক্রে রাহু গ্রহ রবি ও চন্দ্র যুক্ত হয়ে লগ্নে দ্বিতীয় চতুর্থে পঞ্চমে ষষ্ঠে সপ্তমে অষ্টমে নবমে দশমে এবং দ্বাদশে অবস্থান করলে বা কোনোভাবে অশুভ হলে এই গ্রহের শান্তির নিমিত্ত উক্ত রুদ্রাক্ষ উজ্জীবন করতে হয়। 108 বার মন্ত্র জপ করে উক্ত রুদ্রাক্ষ কণ্ঠে ধারণ করলে রাহু গ্রহের সমস্ত কুফল বিনষ্ট হয়। অষ্টমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের দুটি নাম, বিনায়ক ও বটুক ভৈরব। শনি গ্রহ ও রাহুর অশুভ প্রভাব খর্ব করে। এই রুদ্রাক্ষ ধারণে হঠাৎ আঘাত পাওয়া থেকে রক্ষা পাওয়া যায়। দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। রাশিচক্রে শনি ও রাহু অশুভ থাকলে এই রুদ্রাক্ষ যথাবিধি সংস্কারপূর্বক পুরুষের ডান বাহুতে এবং স্ত্রীলোকের বাম বাহুতে ধারণীয়। নির্দিষ্ট মন্ত্রে পূজা করে এবং পরে জপ করে বীজ মন্ত্র জপ করে উক্ত রুদ্রাক্ষ ধারণ করলে সমস্ত অশুভ প্রভাব দূরীভূত হয়। নবমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের নাম মহাকাল ভৈরব। এই রুদ্রাক্ষ ধারণে জীবনে উন্নতির সূচনা হয়। সমস্যা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও জয়লাভ করা হয়। দুর্ঘটনা ও হঠাৎ মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়। ধারণের পূর্বে মন্ত্র উচ্চারণ করে এই রুদ্রাক্ষের উজ্জীবন বা প্রাণ সঞ্চার করে নিতে হয়। মন্ত্রপাঠের পর উচ্চারণ করতে হয়। বুদ্ধিবৃত্তিজনিত কাজকর্মের ক্ষেত্রে নানাভাবে প্রচুর সুফল দান করে এই রুদ্রাক্ষ। রাশিচক্রে বৃহস্পতি গ্রহ মকরে নিচস্থ মকর স্থানে অবস্থান করলে বা মারকস্থ হলে এবং ষষ্ঠ সপ্তম অষ্টম দ্বাদশ স্থানে অবস্থান করলে কিংবা কোনোভাবে অশুভ হলে এই গ্রহের শান্তির নিমিত্ত এই রুদ্রাক্ষ যথাবিধি সংস্কারপূর্বক ধারণের পর মন্ত্র জপ করে বৃহস্পতায় বীজ মন্ত্র জপের পর পুরুষের দক্ষিণ বাহুতে এবং স্ত্রীলোকের বাম বাহুতে ধারণ করলে সকল অশুভ বিনাশ হয়। দশমুখী রুদ্রাক্ষ। এই শ্রেণীর রুদ্রাক্ষ দুর্লভ। এর নাম মহাবিষ্ণু। মর্যাদা, প্রতিষ্ঠা, সুনাম, খ্যাতি, সম্মান, পার্থিব সমৃদ্ধি, কর্মদক্ষতা এবং ব্যবসায়িক সাফল্য অর্জনের সহায়ক এই রুদ্রাক্ষ। প্রেতাদি কর্তৃক অনিষ্টকর প্রভাব থেকেও মুক্ত হওয়া যায়। রাশিচক্রে বুধ এবং নিচস্থ শত্রুযুক্ত ও শত্রুক্ষেত্রগত দ্বিতীয় ষষ্ঠ অষ্টম ও দ্বাদশ স্থানে অবস্থান করলে বা কোনোভাবে পীড়িত হলে এই রুদ্রাক্ষ যথাবিধি মন্ত্র উচ্চারণপূর্বক সংস্কার করে ধারণ করতে হয়। মন্ত্রপাঠ ও জপ করে জপের পর এই রুদ্রাক্ষ কণ্ঠে ধারণ করলে সমস্ত অশুভ দূরীভূত হয়। একাদশমুখী রুদ্রাক্ষ। এটি একটি বিশেষ জাতের রুদ্রাক্ষ। এর নাম মহামৃত্যুঞ্জয়। মেয়েদের নানা অসুখের ক্ষেত্রে একান্তভাবেই সুফল প্রদানকারী। আত্মবিশ্বাসের অভাব ঘটলে, আত্মহনন চিন্তা এসে মনকে ও মেজাজ খিটখিটে স্বভাবের হয়ে উঠলে এই রুদ্রাক্ষ ধারণে তার উপশম হয়। মন্ত্র উচ্চারণ যোগে রুদ্রাক্ষ উজ্জীবিত করে ধারণ করা প্রয়োজন। রাশিচক্রে শুক্র ও মঙ্গল অশুভ থাকলে মন্ত্রে যথাবিধি সংস্কার করে মন্ত্র জপ করে ডান হাতে ধারণ করলে সমস্ত অশুভ প্রভাব নাশ হয়। দ্বাদশমুখী রুদ্রাক্ষ। এর নাম অর্ক বা আদিত্য। এই রুদ্রাক্ষে রবি ও রাহুর অশুভ প্রভাবকে প্রশমিত করে। রবি যখন মকরে বা কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে অশুভ দশা প্রাপ্ত হয় তখন এই রুদ্রাক্ষ ধারণ করলে সকল কুফল নষ্ট হয়। ব্যবসায়িক মন্দা বা অসাফল্য নিবারণ করতে মন্ত্র সহযোগে এই রুদ্রাক্ষকে উজ্জীবন করে ধারণ করতে হয়। মন্ত্র উচ্চারণ করে 108 বার জপের পর রুদ্রাক্ষটি কণ্ঠে ধারণ করলে সমস্ত অশুভ বিনষ্ট হয়। ত্রয়োদশমুখী রুদ্রাক্ষ। এর নাম কাম। এর ধারণে সর্বভাবেই কামনীয় বিষয়ের প্রাপ্তিযোগ ঘটে। এই রুদ্রাক্ষ ধারণে উচ্চাকাঙ্ক্ষার পরিপূরণ হয়। চিন্তামণি মন্ত্র সহযোগে এই রুদ্রাক্ষ উজ্জীবন করতে হবে। তারপর মন্ত্র 108 বার বীজ মন্ত্র জপ করে ডান হাতে ধারণ করলে সমস্ত পাপ দূর হয় ও সকল মনোরথ সিদ্ধি হয়। এর ধারণে চন্দ্র ও শুক্রের অশুভ প্রবাস নাশ হয়ে থাকে। চতুর্দশমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ শ্রীকণ্ঠ নামে পরিচিত। এই রুদ্রাক্ষ ইন্দ্রিয় সংযমে সাহায্য করে। পঞ্চমুখ হনুমান মন্ত্র সহযোগে একে উজ্জীবিত করতে হয়। মন্ত্র পাঠ করে বীজ মন্ত্র জপ করে ধারণ করলে শুক্র গ্রহের সমস্ত অশুভ বিনষ্ট হয়।
মন্ত্র 108 বার জপ করে ধারণ করলে বৃহস্পতি ও রবির সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে থাকে। জ্যোতিষমতে রুদ্রাক্ষ ধারণের বিধি ও ফলাফল বর্ণনা করা হলো। শুদ্ধ চিত্তে সঠিক মন্ত্র উচ্চারণপূর্বক রুদ্রাক্ষ ধারণ করলে অবশ্যই ফল লাভ হবে। যেহেতু নকল রুদ্রাক্ষ দ্বারা প্রতারিত হবার আশঙ্কা আছে, তাই বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করিয়ে অনুষ্ঠানের জন্য যোগ্য পুরোহিতের সাহায্য নেওয়া বাঞ্ছনীয়। সংক্রান্তি, অষ্টমী তিথি, চতুর্দশী তিথি, গ্রহণ, পূর্ণিমা বা অমাবস্যা ইত্যাদি পূর্ণতিথিতেই এই রুদ্রাক্ষ ধারণ বিধেয়। তিথির সঙ্গে শুভ নক্ষত্র যোগ দেখে নিতে হবে। এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের উপদেশ মেনে চলা উচিত। বাহুতে বা কণ্ঠে স্বর্ণসূত্রে, রৌপ্যসূত্রে বা কার্পাস সূত্রে গ্রথিত করে পঞ্চগব্য পঞ্চামৃত দ্বারা মহাস্নান করিয়ে এই মন্ত্র সহযোগে রুদ্রাক্ষকে উজ্জীবিত করে ভক্তি সহকারে ধারণের কথা শাস্ত্রে বলা হয়েছে।